তোমরা এখানে দেখো 94তম বিএমএ লং কোর্স, এখানে তোমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। তো এখানে যে কোনো একটির মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং সার্কুলারটি কিন্তু এখানে রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবে। এরপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এরপরে হলো তোমাদেরকে প্রাথমিক একটি যে এলিজিবিলিটি চেক সেটি করতে হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেন্ট টাইপ দিতে হবে, তুমি কোন ক্যাটাগরিতে, আমরা যে একটু আগে ক্যাটাগরি আলোচনা করেছি সেই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি সেটি সিলেক্ট করতে হবে। তো আমি জেনারেল সবার জন্য দিয়ে করাচ্ছি। এরপর তোমার মোবাইল নাম্বারটি দিতে হবে, তোমার মোবাইল নাম্বারটি আবার দিবে। এরপর ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থে অবশ্যই তোমাদের যে বয়সের সময়সীমা সেটার ভিতরে থাকতে হবে। এবং ইমেল অ্যাড্রেস, তোমাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই দিতে হবে, এবং এটি ভুল করা যাবে না। এরপরে তোমার এসএসসি এক্সাম দিতে হবে, এসএসসি কি সেটি, এবং এসএসসি ইয়ার কত। দেখো এখানে 2023 পর্যন্ত আছে, তো এইখানের মধ্যে তোমার এসএসসি কত সেটি দিবে। ধরো তোমরা যারা এবার 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে অবশ্যই এসএসসি 2022 হবে, এবং এসএসসি রেজাল্ট কি সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জিপিএ 5 দিতে হবে। এবং এইচএসসির ক্ষেত্রে তোমরা এইচএসসি কোনিয়ে 2024 হলে তোমরা এইচএসসি রেজাল্ট দেওয়া প্রয়োজন নেই। অ্যাপিয়ারিং হলো তোমরা পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্টটি প্রকাশিত হয়নি, আর অ্যাপিয়ারিং হলো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এখনো পরীক্ষা চলমান। যেহেতু এখন আমি যখন ভিডিওটি করছি তখন তোমাদের পরীক্ষা কিন্তু চলমান, তাই তোমরা এখানে অ্যাপিয়ারিং দিবে। আর অন্যদের ক্ষেত্রে তোমরা ইয়ারটি সিলেক্ট করার পরে এখানে যে গ্রেডটি রয়েছে, তোমার যে গ্রেডটি সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এইভাবে করে তোমরা আবেদন করবে। এরপরে এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবে। এরপরে তোমরা দেখতে পাবে সেকেন্ড ধাপ তোমাদের সামনে চলে আসবে। এরপর আমি এগুলো পূরণ করে দিলাম। তো আমি যেহেতু অন্য আরেকজনের তথ্য দিয়ে করছি তাই এগুলো এখানে ব্লার করে দিলাম। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে। এরপরে তোমার সকল তথ্য যদি সঠিক থাকে, তাদের যে প্রাথমিক যোগ্যতা সেটা যদি তোমার ঠিক থাকে তাহলে এখানে লেখা আসবে কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লিকেশন। তো এরপরে তোমাকে এখানে তোমার যে ডিটেইলস সেগুলো লেখা থাকবে, তোমার বয়স কত এখানেও সেটি লেখা থাকবে। এরপরে তোমাকে নিচে চলে আসতে হবে, এখানে গিয়ে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এটা এখানে টাইপ করে দিবে। এরপরে হলো এখানে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, তার মানে তোমাকে আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তারপরে তোমাকে যে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে সেটি দিয়ে তোমাকে অনলাইন আবেদন করতে হবে, অর্থাৎ তোমার যে সকল ডিটেইলস সেগুলো পূরণ করতে হবে। তো আমি এখন এখানে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্টে গিয়ে সেই পেমেন্ট প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবে, কোনোভাবে রিলোড দিবে না। এরপর এখানে দেখতে পাবে কার্ড আসছে, মোবাইল ব্যাংকিং এসেছে, এবং নেট ব্যাংকিং এই অপশনগুলো রয়েছে। এখান থেকে তোমার যেটি সেটি দিবে, অর্থাৎ কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে সেটি কার্ডের ডিটেইলস গুলো দিতে হবে, আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে চাইলে মোবাইল ব্যাংকিং। তো আমরা যেহেতু বেশিরভাগ মোবাইল ব্যাংকিং দিয়ে করি তাই মোবাইল ব্যাংকিংটা এখানে দেখাচ্ছি। এরপর মোবাইল ব্যাংকিং, তারপর এখানে ডিফল্ট ভাবে তোমার যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেটি আসবে। যদি সেটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে যদি টাকা পেমেন্ট করতে চাও সেটি দিবে, আর না হলে সেটি কেটে অন্য আরেকটি বিকাশ নাম্বার যেটি সেটি দিবে, অর্থাৎ যেখান থেকে পেমেন্টটি করবে। এরপর কনফার্মে ক্লিক করবে। এরপর বিকাশ ভেরিফিকেশন কোডটি যেটি সেটি এখানে ঠিকঠাক বসিয়ে দিবে, ঠিকঠাক এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিবে। তারপর কনফার্মে ক্লিক করবে, তারপরে পিন নাম্বার দিবে, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবে যে তোমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে। তোমার যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দিয়েছো সেখানে দেখবে যে তোমার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, এবং সেটি দিয়ে তোমাকে পরবর্তী ধাপ সম্পূর্ণ করতে হবে। তো পরবর্তী ধাপ সম্পূর্ণ করার জন্য তোমাকে সবার প্রথমে আবার হোম পেজে আসতে হবে। তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেলে তুমি আবার হোম পেজে আসবে। এরপর এখান থেকে দেখবে অ্যাপ্লিকেন্টস লগইন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। এরপর এখানে তোমার ইউজার নেমটি দিতে হবে, তোমার পাসওয়ার্ডটি দিতে হবে, এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি দিবে। এরপর এখানে লগইন বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি সেটি দিয়ে দিচ্ছি। এরপর সেটি দেওয়ার পরে এখানে লগইন বাটনে ক্লিক করবে। এরপর লগইন বাটন ক্লিক করার পরে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর দেখবে যে তোমার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড চলে এসেছে, এবং এখানে তোমাকে যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো পূরণ করে তোমাকে আবেদন করতে হবে। তো আমি এখানে তোমাকে স্টেপগুলো দেখাচ্ছি, তুমি স্টেপগুলো ফলো করো। এটি প্রত্যেকবারের জন্য সেম প্রসেস, জাস্ট এখানে তোমাকে যে কাজগুলো সেগুলো করতে হবে। এর মধ্যে তুমি অবশ্যই পেমেন্টটি অলরেডি পেমেন্ট করে ফেলেছো। এখন তোমাকে স্টেপ 2 তে যেতে হবে, একাডেমিক ইনফরমেশন দিতে হবে, তারপর পার্সোনাল ইনফরমেশন, শারীরিক যোগ্যতাগুলো দিতে হবে, তারপর ফটো এবং আদার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো দিতে হবে। এরপর হলো তুমি কি আগে আইএসবি পরীক্ষা অংশগ্রহণ করেছো কিনা সেটাই জানাতে হবে, এবং তোমার এরপরে সাবমিশন করতে হবে। এরপরে হলো তোমাকে এখানে তোমার যে একাডেমিক তথ্যগুলো সেটি দিবে। তোমার এখানে যে তথ্যগুলো পূরণ করা নেই, মোট কথা যে তথ্যগুলো তোমার
পূরণ করা নেই সেগুলো দিবে। এখানে বোর্ড, রোল নাম্বার এগুলো সিলেক্ট করে দিবে, গ্রুপ সিলেক্ট করে দিবে এবং তোমার স্কুলের নামটি দিয়ে দিবে। এবং স্কুলের নামটি যদি এখানে তুমি সঠিকভাবে লিখতে না পারো অথবা ইআইএন নাম্বারটি দিবে। তো এর জন্য তোমাকে যে কাজটি করতে হবে, তোমার এডুকেশন যে বোর্ডটি রয়েছে সেখানে যাবে। সেখানে গিয়ে তুমি এখানে ইনস্টিটিউট ওয়েবসাইট যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করবে। সেখানে গিয়ে তুমি তোমার স্কুলের নাম লিখে সার্চ করবে, তারপরে ইআইএন নাম্বারটি পেয়ে যাবে। তো ইআইএন নাম্বারটি এখানে বসিয়ে দিবে। এরপর ভেরিফিকেশনে ক্লিক করবে, তারপর সকল তথ্য সঠিক থাকলে ইয়েস কনফার্মে ক্লিক করবে। এরপর হলো একইভাবে এইচএসসি গুলো দিতে হবে। এইচএসসি ইনফরমেশন গুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দিবে। এগুলো দিয়ে তারপরে তুমি ভেরিফাই রেজাল্ট এইচএসসি এটিতে কনফার্মে ক্লিক করবে। অর্থাৎ সকল তথ্য সঠিক থাকলে, রোল নাম্বার সঠিক থাকলে তোমার এটি ওকে হয়ে যাবে। এরপর ইয়েস কনফার্ম হয়ে যাবে। এরপর হলো সেকেন্ড স্টেপ পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে তোমার যে অপশনগুলো পূরণ করা নেই এবং রেড মার্ক যেগুলো, এগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো এর জন্য তোমাকে রিলিজিয়ন কি সেটি দিতে হবে, তারপর মেন্টাল স্ট্যাটাস কি সেটি দিতে হবে, তোমার নাম বাংলা লিখে দিতে হবে, এটি যে কোনো কিবোর্ড দিয়ে লিখলে হবে, সমস্যা নেই। ফাদার্স যে ডিটেইলস সেটি দিতে হবে, তোমার ফাদার কি মারা গিয়েছে কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবে, না হলে নো দিবে। এরপর এনআইডি কার্ড যদি থাকে ইয়েস দিবে এবং নো হলে নো দিবে। অবশ্যই সেটি ইয়েস দিয়ে দিবে বাবা যদি জীবিত থাকে। এরপর হলো বাবার ইনফরমেশন গুলো দিয়ে দিবে, বাবার এনআইডি কার্ডের যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিবে। এরপর হলো বাবার প্রফেশন অবশ্যই দিয়ে দিতে হবে। তোমার বাবা যেই হোক কোনো সমস্যা নেই, তোমার বাবার যে তথ্য সেটি দিয়ে দিবে। তোমার বাবার প্রফেশনাল ডিটেইলস সেটি দিয়ে দিবে, লিখে দিবে কিছু একটা। অর্থাৎ যদি ফার্মার হয় এখানে যেমন ফার্মার লিখে দিলাম। এরপর হলো ডেজিগনেশন, এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এনএ দিয়ে দিবে। এরপর হলো ওয়ার্কিং প্লেস, কোথায় কাজ করে, অর্থাৎ তোমার বাবা ফার্মিং যেখানেই করে সেখানেই দিয়ে দিবে। আর যদি ব্যবসা করে তাহলে ব্যবসার তথ্য দিয়ে দিবে। এরপর হলো সে যদি কোনো সরকারি চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে রিটায়ার্ডের অপশন আসবে, আর না হওয়ার ক্ষেত্রে তার প্রয়োজন নেই। একই রকম ভাবে মায়ের গুলাও দিয়ে দিতে হবে, মায়ের গুলাও ঠিকঠাক একই রকম ভাবে দিয়ে দিবে। এরপরে হলো সোর্স অফ ইনকাম, এখানে বাবা মায়ের সোর্স অফ ইনকাম এখানে কত, ইয়ারলি ইনকাম কত সেটি দিতে হবে, ন্যাশনালিটি কি সেটি দিতে হবে তাদের। তো এগুলো সিলেক্ট করে দিবে। এরপরে হলো তোমার ডুয়াল সিটিজেনশিপ রয়েছে কিনা সেটি ইয়েস হলে ইয়েস দিবে, নো হলে নো দিবে। এরপরে হলো সেভ এবং নেক্সটে ক্লিক করতে হবে। এরপর হলো তোমাকে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার ভিলেজের নামটি সঠিকভাবে দিবে। দেখো এখানে ঠিক যেভাবে লিখে দিয়েছি সেইভাবে দিবে। এখানে অ্যাড্রেসটা মার্কগুলো সেগুলো দিবে, আর যদি রোড, হাউস নং এগুলো থাকে এগুলো দিয়ে দিবে। এরপর হলো পোস্ট অফিস কি সেটি দিয়ে দিবে, সঠিকভাবে লিখে দিবে। ডিস্ট্রিক্ট কি সেটি দিয়ে দিবে, পোস্ট কোড কি সেটি সঠিকভাবে দিবে, থানা কি সেটি সঠিকভাবে সিলেক্ট করে দিবে। পোস্ট কোড অবশ্যই ভুল করা যাবে না। এরপর ঠিক একই রকম ভাবে পার্মানেন্ট অ্যাড্রেস গুলো ঠিকঠাক দিয়ে দিতে হবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার গার্ডিয়ান ইনফরমেশন ক্ষেত্রে তার সাথে রিলেশন কি, তার মোবাইল নাম্বার কি, এই তথ্যগুলো অবশ্যই এখানে সঠিকভাবে দিতে হবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে তার ইমেল অ্যাড্রেসও দিতে হবে। এরপরে তোমাকে নেক্সট অপশনে যেতে হবে। এরপর হলো তোমার ফিজিক্যাল যে ইনফরমেশন সেটি দিতে হবে, হাইট কত, এরপরে হলো হাইট ফুটে কত। এরপরে সেক্ষেত্রে যদি কোনো ফুটের পরে যদি কোনো ইঞ্চি থাকে তাহলে সেক্ষেত্রে ইঞ্চিতে সেটি দিয়ে দিবে। এরপর হলো ওয়েট আইবিএস এ দিবে, এবং ওয়েট আইবিএস এ দেওয়ার ক্ষেত্রে তোমার কেজি টু আইবিএস যে অপশন গুগলে সার্চ করবে, তারপরে সেখানে তোমার কত কেজি বর্তমানে সেটা থেকে তোমাকে আইবিএস অর্থাৎ পাউন্ডে নিয়ে যেতে হবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, তোমার চেস্টের ইনফরমেশন দিতে হবে, চেস্টের তোমার নরমাল কত, আর এরপর হলো তোমার চেস্ট এক্সপ্যান্ড করলে কত সেটি দিয়ে দিবে। এটি তোমার যদি সেটি দিয়ে দিবে, অর্থাৎ এখানে যারা তারা যে 30 এবং 32 এর যে কথা বলেছে সেটি যদি না হয় মিনিমাম, ওটা হলো সেক্ষেত্রে মিনিমাম, হাইস্ট কত হবে সেটা তোমার যেটা সেটা দিয়ে দিবে। এরপর সেভ এবং নেক্সটে ক্লিক করবে। এরপর তোমাকে ছবি দিতে হবে, ছবিটি এখানে যত বলেছে ঠিক তত এখানে পাসপোর্ট সাইজের ছবিটা দিয়ে দিবে। এরপরে ব্রাউজে ক্লিক করে সেই ছবিটা আপলোড করে দিবে, এবং এরপর ছবি আপলোড করার পরে সেভ এবং নেক্সটে ক্লিক করবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, এরপর হলো আইএসবি পরীক্ষা আগে দিয়েছো কিনা। এবং এই ক্ষেত্রে মনে রাখবে, তোমরা যদি আইএসবি থেকে আগে কি হয়ে যাও, আগে কোনোবারে প্রত্যাখ্যিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি চান্স পাবে না। আর যারা নতুন এগুলো সবগুলো অবশ্যই এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো নো দিবে। এবং তুমি যদি সেনাবাহিনী, নৌবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী থেকে যদি তোমাকে কি করে দেয়, বরখাস্ত করে দেয়, সেই তথ্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস দিবে, আর না হলে নো দিবে। অবশ্যই এগুলো যারা তোমরা নতুন তাদের ক্ষেত্রে নো দিবে। এরপরে সেভ এবং নেক্সটে ক্লিক করবে। এরপর হলো সকল তথ্য একটু ভালোভাবে যাচাই করে নিবে, সকল তথ্য সঠিকভাবে রয়েছে কিনা, বানান সঠিকভাবে রয়েছে কিনা, যে তথ্যগুলো দিচ্ছ এগুলো কোনো রকম যেন ভুল না হয়। এরপরে সকল তথ্য যদি সঠিক থাকে এখানে যে ক্লিক
করুন এই অপশনটি দেখতে পাবে, এখানে ক্লিক করবে, এরপর সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবে। মনে রাখবে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার আগে ভালোভাবে সকল তথ্য ভালো করে যাচাই করবে, তারপর এখানে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করবে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তুমি চাইলে সাবমিট অপশনে ক্লিক করার আগে তথ্যগুলো 100 বার পরিবর্তন করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি একবার সাবমিট করে দাও আর কোনোভাবে তথ্য পরিবর্তন করতে পারবে না। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, তোমাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, এরপরে কিছুদিন অপেক্ষা করবে, এরপরে তোমার প্রাথমিক যে অ্যাপ্লিকেশনটি সেটি যাচাই বাছাই করবে তারা। এরপরে তোমাদের যে পরীক্ষার ডেট বা তোমাদের প্রাথমিক যে মৌখিক পরীক্ষা হবে তার আগে তোমাকে ডাউনলোড